নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। তার লেখা নীল মানুষের কাহিনী। লেখক সুনীল গঙ্গোপাধ্যায় লেখা এই নীল মানুষের কাহিনী গল্পের কাহিনীটিকে বাস্তব বলে আমাদের মনে হয় না। নীল মানুষ চরিত্রটা লেখকের সৃষ্ট একটা কাল্পনিক চরিত্র, কল্পিত চরিত্র। তবে গল্পটিকে বাস্তব বলে মনে না হলেও গল্পটার মধ্যে একটা মানবিক আবেদন রয়েছে। অন্য গ্রহের প্রাণীর স্পর্শে রণজয়ের জীবন হঠাৎ যখন পরিবর্তিত হয়ে যায়, তখন তার মানসিক অবস্থা যে কতটা বেদনাদায়ক হতে পারে তা কল্পনার অতীত। সাধারণ মানুষ থেকে পরিবর্তিত হয়ে সে হয়ে গেছে একটা দৈত্যরূপী মানুষ। কিন্তু সে মানুষের ক্ষতি করতে চায়নি কখনো। নিজের ক্ষুধা নিবৃত্তির তাগিদে এক বাড়িতে ঢুকে রান্না করে খেলেও সে ওই বাড়ির কোনো ক্ষতি করেনি, বরং সেখানে আসা চোরকে শাস্তি দিয়ে সে ওই বাড়ির উপকার করার চেষ্টা করেছে। চেহারা, রং, গলার স্বর পরিবর্তন হওয়ায় সে আর সাধারণ মানুষের বাসস্থানে ফিরে যেতে পারেনি। তার জীবন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। এমনকি খুব পরিচিত মানুষগুলো, নিজের বাবা চিত্রা, যার সঙ্গে তার বিয়ের কথা, সেও চিনতে পারেনি। যে নিজের অসহায়তা, দুঃখ, কষ্টকে মেনে নিয়ে যখন জঙ্গলে আত্মগোপন করে, তখন তার দুঃখ যেন আমাদের একটু সমব্যথী করে তোলে। আজকের আলোচনা পর্বে আমি রেখেছি এই এক্সট্রাক্টটা। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। আলোচ্য অংশ ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, ওদের কাছে কী ছিল, ওদের সঙ্গে কুকুরের তুলনা কেন করা হয়েছিল, ওদের সম্পর্কে যা যেন লেখো, আর ওরা কী কারণে এসেছিল। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী নামক ছোট গল্পে ওরা বলতে ভিন গ্রহ থেকে আগত প্রাণীদের বোঝানো হয়েছে। অন্য গ্রহের প্রাণীদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি ছিল। কুকুরের একটা বৈশিষ্ট্য হলো তারা গন্ধ শুঁকে কোনো মানুষ বা অন্য প্রাণীকে খুঁজে বের করতে পারে। কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীকে খুঁজতে হলে তার ব্যবহার্য কোনো পোশাক কুকুরকে শুকিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সে নিজের মতো গন্ধ শুঁকে শুঁকে গিয়ে হারানো বা লুকোনো প্রাণীকে ঠিক খুঁজে বের করে। অন্য গ্রহের প্রাণীদেরও কুকুরের মতো গন্ধ শুঁকে কোনো প্রাণীকে খুঁজে বের করার ক্ষমতা রয়েছে, তাই তাদের কুকুরের সঙ্গেই তুলনা করা হয়েছে। নীল মানুষের কাহিনী গল্প থেকে জানা যায়, আকাশ থেকে মাঝে মাঝে এইরকম আকাশযান নেমে আসে। সেই আকাশযানে করে আসে কিছু অদ্ভুত প্রাণী, যারা মানুষের মতো দেখতে। তারা আসে কোনো কোনো মানুষকে ছুঁয়ে তাদের নীল মানুষে পরিণত করে দেওয়ার জন্য। ওরা কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে, কোনো কিছু খুঁজে বের করতে পারে। আকাশযানটি ঘর ঘর শব্দ করে পৃথিবী পৃষ্ঠে অবতরণ করে। তারপর সে যানটির দরজার মতো অংশটি খুলে যায়। সেই অংশ দিয়ে অন্য গ্রহের প্রাণীরা বেরিয়ে আসে। তাদের মধ্যে কোনো নীল মানুষ পৃথিবী পৃষ্ঠে এসে থেকে গেলে তারা কিন্তু গন্ধ শুঁকে শুঁকে তাদের খোঁজ করে, তাদের আকাশযানে চড়িয়ে আকাশের দিকে অগ্রসরও হয়। নীল মানুষের কাহিনী অবলম্বনে আমরা জানতে পারি যে প্রথম যখন নীল মানুষেরা এই পৃথিবীতে আসে, তখন তারা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে। তারা তখন রণজয়কে ছুঁয়ে নীল একটা অদ্ভুত দর্শন মানুষে পরিণত করে দেয়। সে তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে। রণজয়কে খোঁজার জন্য পরে আবার তাদের আসতে হয়। হাতে আগুনের লাইট নিয়ে তারা রণজয়কে খুঁজে বেড়ায়। গন্ধ শুঁকে শুঁকে তারা রণজয়কে খুঁজে বের করতে চায়, কারণ তারা পৃথিবী থেকে নিয়ে যেতে চায় ওকে। বারে বারে তারা তাকে নাম ধরে ডাকে। তারা রণজয়কে বলে এভাবে একা সে পৃথিবীতে বাঁচতে পারবে না, তাই সে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে, আকাশ যেন চড়ে ওদের সঙ্গে চলে যায়। কিন্তু রণজয় পৃথিবীকে ভালোবাসে, এই পৃথিবীর বুকেই সে কাটাতে চায় তার জীবন। আজকের আলোচনা পর্বে আমি নীল মানুষের এই অংশ বিশেষ আলোচনা করলাম। তোমরা সবাই আশা করি পড়ে নিয়েছ। যারা এখনও পড়োনি তারা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিও। সামনেই তো পরীক্ষা, তোমরা ভালো করে বাংলার অনুশীলন করো। অবশ্যই পরীক্ষা খুব খুব ভালো হবে। শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ।